Chinese leadership told me that. They said, এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াচ্ছে চীন। আমেরিকার শেয়ার বাজারে একেবারে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে চীনা স্টার্টআপ ডিপসিক। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় আমেরিকার অহংকার রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে। হুমকির মুখে পড়ে গেছে মার্কিন শেয়ার বাজার। চীনা কোম্পানি ডিপসিকের ধাক্কায় একদিনেই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার মূল্য ৫,০০০ কোটি মার্কিন ডলার কমেছে। অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরও নিম্নমুখী। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ডিপসিক R1 নামে চীনা স্টার্টআপ ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তার যে মডেল নিয়ে এসেছে তার জেরে নিউ ইয়র্কে ১৭% পতনের মুখে পড়েছে মার্কিন সংস্থা। বাজার মূল্য $৫৮৯ বিলিয়ন কমে গিয়েছে, যা একদিনে সর্বোচ্চ। সোমবার বিশ্বজুড়ে নিজেদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে বিনিয়োগকারীরা। কম খরচে চীনা বুদ্ধিমত্তার মডেলটির উত্থানের কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই প্রযুক্তির আধিপত্য হুমকিতে পড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। চীনের স্বল্প খরচের ডিপসিকের কারণে নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের এখন টালমাটাল অবস্থা। মার্কিন সংস্থা এনভিডিয়া এআই বিপ্লবের মুখ হিসেবে পরিচিত, আর সেই সংস্থা জোরালো ধাক্কা খেয়েছে চীনা স্টার্টআপ ডিপসিকের কবলে পড়ে। এর জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাজারে প্রযুক্তিগত শেয়ারও বড় রকমের ধাক্কা খেয়েছে। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমেরিকার যে আধিপত্য, সেখানে চীনের সংস্থা যে বড় ধাক্কা দেবে সেটি শঙ্কার মধ্যেই ছিল। এর প্রভাবেই শেয়ার বাজারে বড় পতন ঘটেছে। ডিপসিকও বলছে, অনেক অর্থ বিনিয়োগ করেই এআই ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোকে টেক্কা দিতে পারবে। সেই সঙ্গে একাধিক ক্ষেত্রে ওপেন এআই এর চ্যাট জিপিটির সঙ্গে টেক্কা দিচ্ছে বলে দাবি করেছে দেশটি। শুধু তাই নয়, গেল সপ্তাহে বাজারে আসার পরেই সোমবারের মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের নিরিখে চ্যাট জিপিটিকে ছাপিয়ে গিয়েছে ডিপসিক R1। চীনের বড় সাফল্যে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চীনা কোম্পানি ডিপসিকের তৈরি নতুন প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা বলছেন ট্রাম্প। তবে চীনা কোম্পানিগুলোর অপেক্ষাকৃত সস্তা ও দ্রুতগতির এআই পদ্ধতি তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, চীনা কোম্পানির তৈরি করা ডিপসিক এআই চালুর বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন একটি সতর্কবার্তা দিচ্ছে যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের। এ সময় যুক্তরাষ্ট্রকেও একই কাজ করতে বলেছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলো যদি অপেক্ষাকৃত কম খরচের এআই প্রযুক্তি নিয়ে আসে তবে মার্কিন কোম্পানিগুলো তা ব্যবহার করবে। ট্রাম্পের ভাষ্য, ডিপসিকের জেরে যে কাঁপুনি তৈরি হয়েছে সেটি শেষ পর্যন্ত সিলিকন ভ্যালির জন্য ইতিবাচক হতে পারে, কারণ সেক্ষেত্রে আরও কম দামে নতুন উদ্ভাবনী জিনিসপত্র নিয়ে আসতে বাধ্য হবে মার্কিন সংস্থাগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।